হচ্ছে জমিতে জৈব সার প্রয়োগের সুবিধাগুলো লিখো এবং বাংলাদেশের বনায়নের পরিমাণ বাড়ানোর 5টি উপায় লেখো। চলো বন্ধুরা আমরা সলভ করার ট্রাই করি। নাম্বারটা আমরা সলভ করি। জমিতে জৈব সার প্রয়োগের সুবিধা। যদি জৈব সার মাটিতে জৈব পদার্থ যোগ করে মাটির উর্বরতা বৃদ্ধি করে, তার মানে যদি আমরা সার ব্যবহার করি মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, এটা 1 নাম্বার। নাম্বার 2, যদি আমরা জৈব সার ব্যবহার করি মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, এতে করে গঠন উন্নত করে। 3 নাম্বার, মাটিতে থাকা উপকারী যে সমস্ত অণুজীবগুলো আছে যদি আমরা জৈব সার ব্যবহার করি সেই সংখ্যা বাড়ায়, যা উদ্ভিদের বৃদ্ধিকে সাহায্য করে। নাম্বার 4, জৈব সার একটি টেকসই বিকল্প যা দীর্ঘমেয়াদী উৎপাদন নিশ্চিত করে। নাম্বার 5, এটি মাটির ভৌত গঠন উন্নত করে। আর আমাদের সুবিধা হচ্ছে আমরা পরিবেশ বান্ধব এবং অবিষাক্ত আমরা সার পেতে পারি যদি আমরা জৈব সার ব্যবহার করি। নাম্বার 7, রাসায়নিক ও জৈবিক গুণাগুণ বৃদ্ধি করে। এবার আমরা খ নাম্বার প্রশ্ন চলে আসি। বাংলাদেশের বনায়নের পরিমাণ বাড়ানোর 5টি উপায় লেখো। একটা ভূখণ্ডে মানুষ বসবাস করতে হলে 25% তাকে বনায়ন থাকতে হবে, নতুবা অক্সিজেনের সমস্যা দেখা দিবে। আমরা আমাদের ভূখণ্ডকে সুন্দর সাবলীল করার জন্য এবং সুন্দর লাইফ লিড করার জন্য একটা আমাদের ফিক্স পরিমাণ বনায়নের প্রয়োজন। এই জন্য কিভাবে আমরা বানাবো বিষয়গুলো আমরা লক্ষ্য করি। বনায়ন বাড়ানোর 5টি উপায়। 1 নাম্বার, অতিরিক্ত কাঠ এবং বনজ সম্পদ। যখন আমাদের কাঠের প্রয়োজন হয়, কাঠের উপর নির্ভরশীল হয়, তখন আমরা গাছ কেটে আমরা কাঠের দিকে নির্ভরশীল হয়ে যাই। এই জন্য অতিরিক্ত কাঠ এবং বনজ সম্পদ ব্যবহার করে আমরা বিকল্প অন্য কোনো মাধ্যম গ্রহণ করতে হবে। গাছকে না কেটে অন্য কোনো বিকল্প পদ্ধতি গ্রহণ করার মাধ্যমে আমরা বনায়নের পরিমাণ বাড়াতে পারি। নাম্বার 2, নতুন গাছ লাগানো। শুধু নতুন গাছ লাগালে হবে না, বর্ধনশীল যে সমস্ত গাছ যেগুলো খুব সহজে বড় হয়ে যায়, বর্ধনশীল গাছ লাগানোর মাধ্যমে আমরা বনায়নের পরিমাণ বাড়াতে পারি। নাম্বার 3, আইনি সুরক্ষা। আমরা আইন করতে হবে। আইনি সুরক্ষা এবং বনাঞ্চলকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা দেওয়ার মাধ্যমে আমরা উন্নয়ন করতে পারি। বনাঞ্চল তৈরি করে এবং জনসচেতনতা তৈরি করতে পারি। যেমন আমরা বিভিন্ন সেমিনার করতে পারি অথবা ফেসবুক বিভিন্ন ব্লগ আমাদের গাছের উপকারিতা এবং গাছ কাটার কুফল সম্পর্কে ব্লগ তৈরি করে, ছোট ছোট সেমিনার তৈরি করে এগুলো ফেসবুক অথবা মিডিয়া অথবা সেমিনার করে মানুষকে আমরা জনসচেতনতা সৃষ্টি করতে পারি। নাম্বার 5, জাতীয় উদ্যান অভয়ারণ্য সৃষ্টি করার মাধ্যমে আমরা বনায়নের পরিমাণ বাড়াতে পারি। 6ষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষার এই 2টি প্রশ্ন